আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গেয়ে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই। আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গেয়ে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে আমরা এসেছি গীতা ভবনে একাদশীর প্রসাদ গ্রহণ করতে। দেখো আজকে হচ্ছে আমরা সবাই মিলে এসেছি, আমি, বাবা, প্রিঞ্জা আর পুচকু আর বৌদিমণি এসেছি গীতা ভবনে একাদশীর প্রসাদ গ্রহণ করতে। কুপন পেয়েছিলাম। আর এই সামনেটা কত সুন্দর সাজানো, অনেক ফুল হয়েছে। তো চলো একাদশীর প্রসাদটা নিয়ে নিই। আজকে তো অন্ন খেতে নেই, তো এখানে অন্ন ছিল না। আজকে একাদশীর প্রসাদ আমরা গ্রহণ করছি। তোমরাও প্রসাদ দেখে নাও, বলে প্রসাদ দেখা খুব ভালো। এখানে অনেক রকমের সবজি ছিল, আর বাদাম কিন্তু একাদশীতে খেতেই হয়। আর তার সাথে ফল ছিল, গুড়ের একটা শরবত ছিল, আর প্রচণ্ড গরম পড়েছিল আজকে। যে আমরা বসে পড়েছি একাদশীর প্রসাদ গ্রহণ করতে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। পিতু মাত স্বামী। প্রসাদ গ্রহণ করার পরে একটু ঈশ্বরধাম ভবনে গিয়েছিলাম। তারপরে আমরা এসেছি এখন, এটা হচ্ছে প্রভুপাদ ভিলেজ। আর ভীষণ সুন্দর ভিতরটা, পুরো কটেজের মতো। আর এখানে ভিতরে ঢুকেই মনে হচ্ছিল যেন কোথায় একটা ঘুরতে চলে এসেছি। এটা আমাদের মায়াপুরের ইস্কনের ভিতরে এরকম একটা জায়গা, সেটা ভাবাই যায় না। এত সুন্দর ভিতরটা, এত শান্ত পরিবেশ আর প্রকৃতি একদম। ওই কারণে হচ্ছে প্রভুপাদ ভিলেজ, পুরো একদম গ্রাম্য পরিবেশ। আর এত সুন্দর, মনে হচ্ছে একটা কোনো পাহাড়ি এলাকায় কোনো একটা কটেজে চলে এসেছিলাম। আর এই যে কত রং বেরঙের হচ্ছে মাছ দেখতে পাচ্ছ, আমাদেরকে দেখে যেন আরও কাছে চলে আসছিল, ভীষণ সুন্দর। আর এই দেখো এই জায়গাটাও ভীষণ সুন্দর। এটা হচ্ছে একটা বসে মানে গল্প টল্প করার জন্য। আর এই যে এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল, ময়ূর ছিল, মোরগ ছিল, আর এই যে এখানে গরুও ছিল। ভীষণ সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছে। তোমরা এখানে এসে কিন্তু রুম নিতেও পারো, এখানে রুম ভাড়া দেওয়া হয়। প্রভুপাদ ভিলেজটা অ্যাকচুয়ালি হচ্ছে গেস্টদের জন্য থাকার ব্যবস্থা আছে। ভীষণ সুন্দর ভিতরটা লেগেছে। আমরা অনেকক্ষণ ছিলাম, আমরা ছবি তুলেছিলাম, পারমিশন করি আমরা এখানে এসেছিলাম। আর তারপরেই হচ্ছে প্রিঞ্জার হচ্ছে মানে একটু রোদ্দুরটা কমতে আমরা চলে গেলাম পিছনের মাঠের দিকে। ওখানে একটা বললাম প্রিঞ্জার একটা প্রোগ্রাম আছে, প্রিঞ্জার একটা নাচের ভিডিও করার ছিল, তবে এখানে কিন্তু কোনো ভিডিও অ্যালাউ নেই। পারমিশন নিয়েই তারপরে এখানে ভিডিও করছি। তাই দেখতে পাচ্ছ একদম যেখানে কোনো মানুষজন নেই, একদম পিছন দিকটায় কিন্তু আমি ভিডিও করেছি। আমি ইস্কনের ভিতরে কিন্তু কোনো ভিডিও করিনি, কারণ হচ্ছে এখন কিন্তু ইস্কনের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই। তো যারা ইস্কন মন্দিরে আসছো, যারা রিলস বানাচ্ছো, তাদেরকেও বলে রাখি, তোমাদের কিন্তু যদি কোনো প্রভু দেখেন তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তাই বুঝে শুনে কিন্তু তোমরা ভিডিও বানিও, কারণ এখন কিন্তু ইস্কনের ভিতরে ভিডিও করতে গেলে পারমিশন নিয়েই কিন্তু ভিডিও করতে হয়। শুধু ইস্কন মন্দিরে কেন, যে কোনো জায়গাতেই এখন পারমিশন নিয়েই কিন্তু ভিডিও করতে হয়। তো আমরা কিন্তু পারমিশন নিয়েই ভিডিও করেছিলাম, সেই জন্য দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো মানুষজন নেই। আর সেই কারণেই কিন্তু আমরা একদম পিছন দিকে আমরা ভিডিও করছি। হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে আমরা মাতাজি হয়েছি, ইস্কনের মাতাজি। এটা তো মাতাজি, আর আজকে আমিও মাতাজি। ওকে এসেছিলাম নাচের শ্যুট করাতে। আর এই যে আমাদের ইস্কন মন্দির, কত সুন্দর লাগছে, আমার শান্তির জায়গা। সত্যি এখানে যদি আমার একটা বাড়ি করতে পারতাম।